আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল ঈমানু নিসফান, নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকরুন। ঈমান 50-50, দুই ভাগ। অর্ধেক হচ্ছে সবর আর অর্ধেক হচ্ছে শুকর। এবং এটার প্রমাণ কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা সবর আর শুকরকে একসঙ্গে উল্লেখ করেছেন। যেমন সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, আজকে যেখানে আমাদের আলোচনা, সেখানে আল্লাহ পাক কি বলেছেন? ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। পূর্ববর্তীদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর করতে পারবে, সফল করতে পারবে যারা এই দুই গুণের অধিকারী হবে। কয় গুণের অধিকারী? দুই গুণের অধিকারী হবে। এক হবে সবুর, অনেক বেশি সবরওয়ালা, অনেক বেশি ধৈর্য ধারণকারী। আর এক হচ্ছে শাকুর, জীবনের সব ক্ষেত্রে যারা আল্লাহর প্রতি শুকরগুজার থাকে, জীবনের সব জায়গাটায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। তাহলে এই দুই গুণ, সবর এবং কি শুকর, বড় জরুরি বিষয়, বড় জরুরি বিষয়। এই দুইটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। এক হচ্ছে কি সবর, আর এক হচ্ছে শুকর। এই সবরটা ইমানের অর্ধেক কেমনে হয়ে গেল? ইমানের অর্ধেক বলতে আল্লাহ যে দিন পাঠিয়েছেন, ইসলাম পাঠিয়েছেন, এটার অর্ধেক। কারণ ইমান তো সবটাকে শামিল করে, ইমান হচ্ছে সবকিছুর মূল, গোড়া। কিভাবে? এই সবরটা আবার 3 প্রকার। সবর কয় প্রকার? 3 প্রকার। এক সবর হচ্ছে সবরুন আলা ফারাইদিল্লাহ। এক প্রকার সবর কি? সবরুন আলা ফারাইদিল্লাহ। আল্লাহ যা আমাদের উপর ফরজ করেছেন, আবশ্যক করেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের উপর যা কি করে রেখেছেন, আবশ্যক করে রেখেছেন, সেগুলো ধৈর্যের সাথে আদায় করা। আল্লাহর বিধানের উপর থাকার জন্য ধৈর্য দরকার, আছে না নাই? সবর এর আরবি অর্থ হচ্ছে, আরবি যদি আমি আরবিতে বলি, এটার অর্থ হচ্ছে হাফসুন নাফস, আত্মনিয়ন্ত্রণ। কি? আত্মনিয়ন্ত্রণ, নিজেরে কন্ট্রোল করা। মন এই জায়গাটাতে আসতে চায় না, বা আসলেও স্থির থাকতে চায় না। আল্লাহর যে বিধান মানা, এখানে মন আসতে চায় না, আসলেও বলেন না স্থির থাকতে চায় না। আচ্ছা, আমরা যারা নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাদের অবস্থা অন্যদের তুলনায় একটু ভালো রাখছেন, যারা মোটেও নামাজ পড়ে না। যারা শুক্রবারে হলেও মসজিদে আসি, তাদের অবস্থা নিশ্চয় ওই মানুষগুলোর তুলনায় ভালো যারা শুক্রবারেও কোথায় আসে না, মসজিদেও আসে না। কিন্তু এরপরেও দেখবেন মসজিদে আগমনকারী মানুষ সবাই কি মসজিদে যতক্ষণ সময় অবস্থান করে ধৈর্যের সাথে অবস্থান করে, না কিছুটা অধৈর্যের ভাব তাদের কথায় আচরণে ফুটে ওঠে? কিন্তু চায়ের দোকানে এই অস্থিরতা আছে নাকি? চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, অস্থিরতা থাকে না। কিন্তু অস্থিরতাটা কোন জায়গায়? মসজিদে আসলে। এই অস্থিরতাটা কেন? এটা হচ্ছে ওই যে আমাদের একটা মন আছে, এই মনটা এই জায়গায় স্থির থাকতে চায় না। এইখানে আমাদের একটা পরীক্ষা আছে। এখানে আমাদের একটা কি আছে? বলেন কি আছে? পরীক্ষা। এটাকে বলা হবে সবরের পরীক্ষা। এটাকে কি বলা হবে? সবরের পরীক্ষা। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সবর, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সবর। এই পরীক্ষায় উত্তীর্ণ কারা? এই পরীক্ষায় সফল কারা? এই পরীক্ষায় পাশ কারা? যারা ওই আত্মনিয়ন্ত্রণটা শিখেছে ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, তেলাওয়াতের ক্ষেত্রে, মসজিদে অবস্থান করার ক্ষেত্রে যারা আত্মনিয়ন্ত্রণ করা শিখেছে, যে আমি এতক্ষণ সময়ের জন্য মসজিদে আসলাম, স্থিরভাবে বসে আমি মসজিদে আল্লাহর জিকির করব, তেলাওয়াত করব, নামাজ পড়ব, দিনের কথা আলোচনা হলে সেটা শুনবো, স্থিরভাবে শুনবো, আমার ভেতরে কোনো অস্থিরতা কাজ করবে না। যদি আমরা নিজেকে এই পর্যায়ে উন্নীত করতে পারি, তাহলে সবরের এই জায়গাটাতে পাস। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, আর একটা হলো সবরুন আন আন মাহারিমিল্লাহ। আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদের জন্য হারাম করে দিয়েছেন,
আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন যে এগুলো তোমরা করতে পারবে না, এগুলো করলে আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে, এগুলো যদি করো এগুলো পাপ, আমলনামায় গুনাহ হিসাবে লেখা হবে। কিন্তু আমাদের মন সেই পাপের জায়গাগুলোতে যেতে চায় কি চায় না? কথা বলেন না, চায়। পাপের কাজগুলো করতে চায়, এখানে কোনো বিবেক টিবেক খাটায় না, এখানে যুক্তি আর বিবেকও কি করে না, খাটায় না। ফুটবল খেলায় কোনো দল হেরে গেলে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, গুনাহ তো হয় নাই মনে হয় নাকি? কথা বলেন না। আচ্ছা, এই বেটা কি পাবনার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এসেছিল এরকম, না সুস্থ সমাজে বসবাসকারী? স্বাভাবিক। তাহলে বোঝা গেল এখানে হেরে গিয়েছে এই মানুষগুলো। এটা তো একেবারে চরম পর্যায়ের। আর আমরাও তো গড়পড়তা সবাই হেরেই গিয়েছি। আমরা কে কতটুকু নিজের বিবেক খাটিয়েছি, কত রাত নষ্ট করেছি, কত কর্ম ঘন্টা নষ্ট করেছি, কত ইবাদত নষ্ট করেছি, স্বাস্থ্যের ক্ষতি করেছি, সব করেছি। কিন্তু আপনি বিবেককে প্রশ্ন করলে বিবেকের কাছ থেকে উত্তর কি? আপনার পক্ষে আসবে না বিপক্ষে যাবে? বিপক্ষে যাবে। তো এইটা তো যেটাকে আমরা গুনাহ মনে করি না, বিনোদন মনে করি, সেটার কথা। চলে গেছে এই জন্য বলছি না, ভবিষ্যতের জন্য বলছি। আর যেগুলো একেবারে পরিষ্কার গুনাহ, ইন্টারনেট আমাদের জন্য সহজ করে দিয়েছে, আরো কত রকম ব্যাপার স্যাপারই আছে, পরিষ্কার গুনাহ। তো সেই জায়গায় আমরা যাই কেন? আমাদের মনটা আগে যায়। আমাদের মনটা, আমরা আগে যাই না আমাদের মনটা আগে যায়? বিবেক না গেলেও মন যায়, বিবেক না গেলেও মন যায়। এই গুনাহটা করো, এই গুনাহটাতে লিপ্ত থাকো, সময় এখানে ব্যয় করো। কি ছুটে? বিবেক ছুটে না মন ছুটে? মন ছুটে। এই ছোটা মনটাকে আটকে রাখতে হবে। ছোটা মনটাকে কি করতে হবে? আটকে রাখতে হবে। হাফসুন নাফস, এটা হচ্ছে সবরের দ্বিতীয় প্রকার। এখানে সবরের 2 নাম্বার পরীক্ষাটা হচ্ছে। তাহলে আমরা পাপের জায়গাগুলোকে বর্জন করব, সেখানে মন ছুটলেও মনকে যেতে দেব না, আটকে রাখবো, নিয়ন্ত্রণ করব। আত্মনিয়ন্ত্রণটা শিখবো। কোন ক্ষেত্রেও? 2 নাম্বার কোন জায়গায়? ইবাদত, কি বলে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে। তাহলে এটাও সবর, সবরের দ্বিতীয় প্রকার। 3 নাম্বার প্রকার হচ্ছে সবরুন আলা আকজিয়াতিহি ওয়া আকদারিহি। আল্লাহ তাআলা আমার জন্য যা প্ল্যান পরিকল্পনা করে রেখেছেন, আল্লাহ তাআলা আমার জন্য যখন যা ফয়সালা করে রেখেছেন, আমার মনের পক্ষে হোক, মনের বিপক্ষে হোক, আমার ভালো লাগে এরকম হোক অথবা এর বিপরীত হোক, চেয়েছিলাম একরকম, আল্লাহ ফয়সালা করে রেখেছে আর এক রকম। এই যে ব্যাপারগুলো সামনে আসে, কার ফয়সালায় সব হয়? বলেন না, কার ফয়সালায়? আল্লাহর ফয়সালায়। যত রকমের বিপদ, যত রকমের মুসিবত, সংকট, পেরেশানি যা আসছে আল্লাহর পক্ষ থেকে, মন অস্থির হয়ে যেতে চাইবে, মন বেকুল হয়ে যেতে চাইবে, মুখ থেকে নানান কথা বের হতে চাইবে, ওই সব জায়গায় এই কথাটা মনকে বুঝিয়ে মনকে স্থির রাখতে হবে যে ফয়সালাটা আমি করি নাই। কে করেছেন? আল্লাহ করেছিলেন। আমি চেয়েছি একরকম, আল্লাহ চেয়েছেন আর এক রকম। আমার চাওয়ার ভেতরে কল্যাণ বেশি থাকবে নাকি আল্লাহর চাওয়ার মধ্যেই শুধুমাত্র কল্যাণ থাকবে? আল্লাহর চাওয়ার মধ্যেই শুধুমাত্র কি থাকবে? কল্যাণ থাকবে। এইটা মনকে বুঝিয়ে মনকে এই অস্থির হওয়া থেকে ফিরিয়ে রাখা, বেকুল হওয়া থেকে ফিরিয়ে রাখা, নানান কথা মুখ থেকে উচ্চারণ করা থেকে ফিরিয়ে রাখা, এটার নাম কি? এটার নাম কি? বলেন না, সবর। এই সবর জীবনের অনেক জায়গায় লাগবে। এই সবর ছাড়া জীবন সুন্দর হবে না। বুঝতে পেরেছেন নাকি? আমার ভাগ্যে এইটা কেন আসলো, আমার কপালে এইটা কেন, আমার তকদিরে এইটা কেন, হায় রে আমি কি করছিলাম, আমার উপর কেন এত মুসিবত, আমার ঘরে এই হবে কেন, আমার ছেলে এই করবে কেন, আমার মেয়ে এইরকম করবে কেন, আমার বউয়ের ভূমিকা এইরকম হবে কেন। তো বাস্তবে যতদূর ঘটে আমরা আরো বেশি পেরেশান হই। তো ফলে দিন দিন অবস্থার উন্নতি হয় না, আরো কি হয়? অবনতি হয়। ঠিক না কথা?
এই জন্যই বলা হয়েছে আপনি যদি এই 3 প্রকারের সবর অর্জন করতে পারেন, 1 নাম্বার আল্লাহ যা করতে বলেছেন সেটা করবেন, যত কষ্টই হোক। ফরজ ছাড়া যাবে না, ওয়াজিব ছাড়া যাবে না, সুন্নতে মুআক্কাদাও ছাড়বো না। কেন? কারণ সুন্নত ছাড়লে ওয়াজিব ছুটবে, ওয়াজিব ছুটলে ফরজ ছুটবে। নফলের চেষ্টা করব, নফলও যদি ভালো হয় এইগুলো আরো ভালো হবে। বাকি নফল যদি করতে নাও পারি, ফরজ ওয়াজিব ছাড়া যাবে না। ফরজ ওয়াজিবের খাতিরে সুন্নতে মুআক্কাদাও ছাড়বো না। তাহলে সবরের প্রথম প্রকার। 2 নাম্বার প্রকার হলো গুনার দিকে, পাপের দিকে মন ছুটবে, তো মনকে কি করতে হবে? এখানে আটকে রাখতে হবে। আর 3 নাম্বার বলছে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আমার জন্য যখন যা তিনি ফয়সালা করেছেন, আমার পরিকল্পনা, আমার চাওয়াকে বাদ দিলাম, আল্লাহর পরিকল্পনার উপর আমি রাজি হয়ে গেলাম, আল্লাহর ফয়সালার উপর আমি রাজি হয়ে গেলাম, মনকে অস্থির হতে দিলাম না, বেকুল হতে দিলাম না। এটা সবরের 3 নাম্বার প্রকার। এই 3 প্রকারের সবর যদি কারো ভেতরে এসে যায়, তাহলে সে দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, দুনিয়ার জীবনের স্বাদ, আখিরাতের জীবনের স্বাদ দুইটাই পাওয়া যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় চমৎকার কথা বলছেন, খায়রু আইশিন আদরাকনাহু বিসসবরি, খায়রু আইশিন আদরাকনাহু বিসসবরি। সবচেয়ে উৎকৃষ্ট জীবনটা তো পেয়েছি সবরের দ্বারা, সবচেয়ে উৎকৃষ্টতম জীবনটা পেয়েছি সবরের দ্বারা। তো সবরের দ্বারা জীবন কি হয়? সুন্দর হয়। বলেন, সবরের দ্বারা জীবন কি হয়? সুন্দর হয়। জন্য সবরওয়ালা মানুষের জীবনের প্রতিটা অঙ্গন সুন্দর। ঘরের জীবন, বাইরের জীবন, যেখানে অবস্থান করে সেখানকার জীবন, তার পুরো জীবন সুন্দর হয়ে যায়। খায়রু আইশিন আদরাকনাহু বিসসবরি। এরপরে আরো বড় চমৎকার কথা বলা হয়েছে যে সফলতা, দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, দুনিয়ার সুন্দর জীবন, আখিরাতের সুন্দর জীবন, এটা পাওয়ার জন্য একটা ফুলসিরাত আছে দুনিয়াতে। আখিরাতের জান্নাত পাওয়ার জন্য যেমন একটা ফুলসিরাত আছে, দুনিয়ার সফলতা পাওয়ার জন্য একটা কি আছে? ফুলসিরাত আছে। আখিরাতের জান্নাত পাওয়ার জন্য ফুলসিরাত যেটা আছে সেটার কথা আমরা সবাই জানি। দুনিয়ার সফলতা, দুনিয়ার সুখময় জীবন, দুনিয়ার শান্তির জীবন, দুনিয়ার তৃপ্তিময় জীবন পাওয়ার জন্য যেটা ফুলসিরাত, সেটার নাম হচ্ছে সবর। সেটার নাম কি? সবর। তাহলে এই ফুলসিরাত পারি না দিয়া জান্নাতে যাওয়া যাবে নাকি? আখিরাতের জান্নাত যেমন ফুলসিরাত পারি না দিয়া যাওয়া যাবে না, দুনিয়ার সুখময় শান্তিময় জীবন এই সবরের ফুলসিরাত পারি না দিয়া পাওয়া যাবে না। এই কাজটা আমাদেরকে করতে হবে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। তাইলে 2 গুণ লাগবে আমাদের ভেতরে। এক হচ্ছে সবর, ঈমান 50-50, 50 হলো কি? সবর, আর 50 কি? শুকর। শুকরের ব্যাপারে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কেমনে? কোরআনের শব্দ কেমন দেখেন। মুসা আলাইহিস সালামের বক্তব্য এসেছিল, তাআযানা রাব্বুকুম, তোমাদের রব ঘোষণা করেছেন। এখানে ঘোষণা করছেন কে? আল্লাহ। তাআযানা রাব্বুকুম, তোমাদের রব ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরগুজার হও আমি বাড়ায়া দেব। আমি আরো নিয়ামত কি করব? বাড়ায়া দেব। আশ-শুকরু মাআহুল মাজিদু আবাদান। শুকর যেখানে, নিয়ামত সেখানে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। মাতা লাম তারা হালাকা ফি মাজিদিন ফাস্তাকবিলি শুকরা। তুমি যদি তোমার অবস্থা এমন দেখো যে তোমার নিয়ামত বাড়ছে না, কমে যাচ্ছে, তুমি যদি তোমার অবস্থা পর্যবেক্ষণ করে দেখো যে তোমার উন্নতি হচ্ছে না, অবনতি হচ্ছে, এরকম আমাদের হয় কি হয় না? কথা বলেন না। তুমি যদি দেখো তোমার অবস্থা ডাউন হচ্ছে, অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না, ফাস্তাকবিলি শুকরা, তাহলে শুকরগুজার হও, শুকরগুজার হও। এটা একটা পরীক্ষা, টেস্ট, যে তোমার অবস্থা দিন দিন অবনতিমুখী না উন্নতিমুখী। যদি দেখো অবনতিমুখী, বুঝতে হবে তোমার শুকরে ঘাটতি হচ্ছে, শুকর আদায় করার ক্ষেত্রে কি হচ্ছে? ঘাটতি হচ্ছে। ফাস্তাকবিলি শুকরা,
শুকর আদায় শুরু করে দাও। কারণ আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকর আদায় করলে আমি কি করব? বাড়ায়া দেব, বাড়ায়া দেব। আল্লাহু আকবার। এখন এই শুকর শুধু মুখে আদায় করলে হবে নাকি? না, আল্লাহর আনুগত্যশীল বান্দা হইতে হবে। কি হইতে হবে? বলেন না, আল্লাহর আনুগত্যশীল বান্দা হইতে হবে। কারণ এখানে পিছনের যে ইতিহাসের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, অতীতে যারা সফল হয়েছে, অতীতে যারা বিফল হয়েছে, সফলরা শুধু কি মুখে শুকর আদায় করে সফল হয়েছে? না, আল্লাহকে পরিপূর্ণ মানার দ্বারা, আল্লাহকে পরিপূর্ণ মানার দ্বারা। তা বোঝা গেল ওইটাই শুকর, মুখেও বলতে হবে এবং পুরো শরীর দিয়া আল্লাহ তাআলার বিধান যেখানে যেটা আছে সেটা পালন করতে হবে।